এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পশু আনা নেয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের হতদরিদ্র মানুষেরা, যারা এই চামড়া বিক্রির টাকার উপর অনেকাংশেই নির্ভরশীল। পশুর চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়। তিনি কোরবানির পশু পরিবহন ও হাটে বিক্রির সময় যাতে পশুর প্রতি কোনো নির্দয় আচরণ করা না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত করার উপরও জোর দেন। বিশ্ব ধাত্রী দিবস আজ। নিরাপদ মাতৃত্ব ও ঝুঁকিবিহীন প্রসব নিশ্চিত করতে দিবসটি পালিত হচ্ছে। 1992 সাল থেকে বিশ্বের 50টি দেশে পালিত হচ্ছে দিবসটি। প্রাচীনকাল থেকে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে ধাত্রীরা প্রসূতিদের সেবা দিয়ে থাকেন। সন্তান প্রসবে মায়েদের যুগ যুগ ধরে সেবা দিয়ে আসার স্বীকৃতির দাবিতে 1980-এর দশকে আন্তর্জাতিকভাবে আন্দোলন শুরু হয়। এর ফলে 1992 সাল থেকে 5ই মে তারিখটিকে বিশ্ব ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার মধ্যে আজীবন স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। এ উপলক্ষে জেলা কালেক্টরেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এতে ছাত্র জনতা, প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলা সদরে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নারী, পুরুষ ও শিশু সহ প্রায় 2 শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। ব্লাড গ্রুপিং কর্মসূচিতে বিশিষ্ট চিকিৎসকগণ সেবা প্রদান করেন। কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে সিলেটের জৈন্তাপুরে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় 12টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানে কৃষক কৃষানীদের হাতে পারিবারিক পুষ্টি বাগানের কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম 1944 সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। 1980 সালে তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। 1985 সালের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে তিনি 1988 সালে হাইকোর্ট বিভাগে এবং 1994 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। সিলেটে গত এপ্রিল মাসে সড়কে 30 জনের প্রাণহানি হয়েছে। গতকাল নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, মার্চ মাস থেকে এপ্রিল মাসে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। বিভাগ জুড়ে এক মাসে 29টি সড়ক দুর্ঘটনায় 30 জন নিহত ও 42 জন আহত হয়েছেন। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে শস্য কর্তন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে। এতে সিনজেন্টার রূপা ধান 92 প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয় এবার এলাকায় সিনজেন্টার রূপা ধান 92-এর বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘাতে ফলন হয়েছে 25 মণ। সিনজেন্টার রূপা প্রদর্শনীর আধুনিক চাষাবাদ পদ্ধতিতে এই ফলনে এলাকার কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রায় 2 শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এদিকে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের ৪,৩০০ কৃষককে ধানের বীজ এবং ২১ জনকে তিল বীজ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও তিল চাষাবাদের জন্য ১ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ নেয়। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিলেট ডিএসএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। গতকাল জেলা স্টেডিয়াম ক্রিকেট প্যাভিলিয়ন ভবনের টিপু মজুমদার প্রেস বক্সে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। ৬টি দলের নামকরণ করা হয়েছে নদীর নামে। সেগুলো হচ্ছে পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্লাডিয়েটর ও বাসিয়া টাইটান্স। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আর সিলেটের সূর্যোদয় হয়েছে ৫টা ১৩ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৪। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০। যে ব্যক্তি সৎ কাজ